নমস্কার বন্ধুরা, আমি সায়নী। সবাই ভালো আছেন তো? আজকে আমি কাশ্মীর ভ্রমণের পার্ট 5 ডে 3 নিয়ে এলাম। কিন্তু তার আগে বলবো, মাঝে ভিডিও দিতে পারিনি, শর্ট ভিডিও কয়েকটা করেছি। যে ঘটনা কাশ্মীরে ঘটলো সে সত্যি নিন্দনীয়, কিন্তু এত সুন্দর একটা জায়গা, তাই আমাদের বারবার সেখানে ছুটে যেতে ইচ্ছা করে। 3টে সিজনে কাশ্মীরে যাওয়া যায়। আমরা এই সমস্ত খারাপ সিচুয়েশান নিশ্চয়ই কাটিয়ে উঠব, নিশ্চয়ই আশার আলো আবার দেখা যাবে। আমরা নিশ্চয়ই সবাই মিলে সারা ভারত পরিভ্রমণ করতে পারবো পরিবার নিয়ে, যেখানে আমরা ভয় ভীতিহীন হয়ে ভারতকে আবিষ্কার করতে পারবো। তার জন্য আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এই বলে আমি আমার ভিডিও শুরু করলাম। আমাদের আজকের গন্তব্য দুধপাত্রি, ভ্যালি অফ মিল্ক, হিডেন প্যারাডাইস। এটি একটি পর্যটন ক্ষেত্র, পাহাড়ি এলাকা, যেটা অবস্থান করছে জম্মু কাশ্মীরের বদগাম জেলার খান সাহিব তহসিল অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 8,960 ফিট উপরে, এবং মিটারে বললে এটা 2,730 মিটার। শ্রীনগর থেকে প্রায় দূরত্ব এটার 45 কিমি মতো। দুধপাত্রি পীরপাঞ্জাল পর্বতমালার কেন্দ্রস্থলে একটি বাটি আকৃতির উপত্যকার মধ্যে অবস্থিত, চির তুষারাবৃত, পাহাড় দ্বারা বেষ্টিত, আলপাইন তৃণভূমি, সবুজ পাইন, দেবদারু বন দ্বারা সুসজ্জিত, যা একটি মনোমুগ্ধকর প্যানোরামা প্রদান করে। এখানে শালিগঙ্গা রিভার প্রবাহিত হয়েছে। এই শালিগঙ্গা নদী আস্থার গ্লেশিয়ার থেকে সৃষ্টি হয়েছে। শালিগঙ্গা হলো দুধগঙ্গা রিভারের একটা ট্রিবিউটারি, একটা উপনদী। এই হলো দুধপাত্রির পরিচয়। আমি জিওগ্রাফির টিচার, তাই একটু লোকেশন, হাইট এগুলো না বললে জায়গা সম্পর্কে আমার ছাত্রদের ক্লিয়ার ধারণা হয় না, তাই আমি এটা বলে আমার ভিডিও শুরু করলাম। ডে 3, আজকে আমরা আর্লি লাঞ্চ করে, অফিস লাঞ্চ যাকে বলে, সেটা করে বেরিয়ে পড়লাম দুধপাত্রির উদ্দেশ্যে। লাঞ্চে আমরা নিলাম মাছ, ভাত, ডাল, ঢ্যাঁড়সের তরকারি, অনবদ্য ঢ্যাঁড়সের তরকারিও খেতে ভালো লাগছে। যাত্রিক ট্রাভেলসের খাওয়া দাওয়া অতুলনীয়। ঢ্যাঁড়সের তরকারি বাড়িতে আমরা খুব কমই খাই হয়তো, কিন্তু অনবদ্য। স্যালাড, চাটনি, পাঁপড় এই দিয়ে আমরা খাবার খেয়ে বেরোলাম। মাছ ছিল সাথে, মাছের ঝাল ছিল সর্ষে পোস্ত দিয়ে। এই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। অফিস লাঞ্চ করে 10:30টার মধ্যে বেরিয়ে পড়লাম। তারপরে আমাদের এই 45 কিলোমিটার থেকে 50 কিলোমিটার রাস্তা যেতে হবে। বদগাঁও জেলায় এটা অবস্থিত। আমরা 10:30টায় বেরিয়ে 12:30টায় পৌঁছালাম। 12:30টায় পৌঁছানোর পর 1:30 নাগাদ ওখানে পৌঁছে আপনাকে এটিভি বাইক নিতে হবে, কিংবা ঘোড়া আছে। তো ঘোড়া করে আমরা যেতে সাহস করিনি, কারণ বাচ্চা ছিল, বয়স্ক মানুষ ছিল, তাই আমরা এটিভি বাইকটা ব্যবস্থা করলাম। আমরা 48 জন ছিলাম। ওখানে প্রচুর বার্গেনিং করতে হয়। কাশ্মীরের এই একটা সমস্যা। আমার অনেক ফ্রেন্ডস গেছে যারা গিয়ে ওখান থেকে, এবছর তো কাশ্মীর কুম্ভ মেলার মতো ছিল, তো অনেক চেনা জানা গেছে। তো গিয়ে যদি আপনি 4 জন থাকেন, 5 জন থাকেন, বার্গেনিং ঠিকমতো করতে পারবেন না। কিন্তু যদি আপনি অনেকজন থাকেন তাহলে বার্গেনিং ভালো হবে। আমরা 48 জনের টিম ছিলাম, তো তাই আমাদের বার্গেনিংটা ভালোই হয়েছিল। ওরা প্রথমেই একটা অস্বাভাবিক টাকা চাইবে। একটা বাইকে মোটামুটি 2 জন চাপা যায়, ছোট বাচ্চাকে নিয়ে 3 জনও চাপা যায়, আর যে চালাচ্ছে সে তো থাকবে। ওরা প্রথমে বলবে একটা বাইক 3,000 টাকা করে। তো কিছুতেই কমাবে না। আপনি যদি কম জন থাকেন তাহলে তো ওরা পাত্তাই দেবে না, কিন্তু তাও আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। মোটামুটি 900 টাকা, 1000 টাকা করে রেট হলে ঠিক আছে। তো যেমন সিমলায় আমার এক ফ্রেন্ড বেড়াতে গেছিলো, ওখানে বললো যে ওখানে 1000 টাকাই। তার মানে সব জায়গাতেই রেটটা মোটামুটি একই থাকে, কিন্তু এরা হঠাৎ করে এমন বাড়িয়ে রাখে না। দেখুন, আমরা পৌঁছে গেছি। যে ওই বাইকে করে যাওয়ার রাস্তাটা অনবদ্য। যাওয়ার সময় ভিডিওটা আমি করতে পারিনি, তখন এত রাস্তার বাঁক, আর ভয় লাগছিল। ছেলেকে মাঝে নিয়েছি, ছেলেকে ধরে থাকতে হচ্ছিল। ফেরার পথে আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে, দেখুন।
যাওয়াটা তো হলো, ঠিক আছে, সে তো একবার বিশাল মেলার মতো ভিড়, যেহেতু আমরা টিউলিপ ফেস্টিভ্যালে গেছিলাম। তো এবার সেই মেলার মতো ভিড়ে আপনি বাইক পেলেন, চড়ে সেখানে পৌঁছানোর পর তো অনবদ্য দৃশ্য, আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটালেন। এবার ওই বাইকওয়ালারা আপনার ফটো তুলে রাখছে, তারপর এবার আল্লাহর নাম নিয়ে আপনাকে ভগবানের নাম করে দাঁড়িয়ে থাকতে হবে, কখন সেই বাইকওয়ালা আসবে, কখন সেই ছবির সাথে মিলিয়ে আপনাকে দেখবে। কারণ ওখানে ফোনে নেটওয়ার্ক নেই, তার ফোনেও হয়তো নেটওয়ার্ক পাবেন না, এবার তার ফোন নাম্বার যদিও বা নিয়ে থাকেন সে ফোন নাও ধরতে পারে, এইরকম নানান সিচুয়েশান, একটা সার্কাসের মতো ব্যাপার। যাই হোক, আমরা আমার মাকে আগে তুলে দিয়েছিলাম আরেকজন মহিলার সাথে আমাদের গ্রুপে, সে মা কোথায় দাঁড়িয়ে আছে, মাকে খুঁজে পাবো কি না, মায়ের কাছে মোবাইল নেই, এই টেনশান মাথার মধ্যে ছিল। যাই হোক, দেখার পর দেখলাম যে না, আগের দিন গুলমার্গ দেখেছি, এটা যেন আরও ভালো লাগছে, যত দিন যাচ্ছে তত যেন আরও সুন্দর লাগছে। তা গিয়ে আমরা পৌঁছানোর পর মাকে পেয়ে গেলাম। তারপর এবার আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এলেন, ওনাদের জন্য ওয়েট করলাম, তারপর সবাই মিলে একসাথে হয়ে আমরা তারপর গেলাম ওই স্পটে, গিয়ে তারপর আনন্দ করলাম, ঘুরলাম, বেড়ালাম। এবার ফেরার পালা যখন, তখন কেউ কাউকে আর খুঁজে পাচ্ছে না, কারণ কোনো বাইকওয়ালাকেও দেখতে পাচ্ছি না, আর আমাদেরকেও সে খুঁজে পাবেন কি না সন্দেহ। কিন্তু ওদের একটা সিস্টেম নিশ্চয়ই থাকে, কারণ তখনও তো পেমেন্ট করা হয়নি। আর হ্যাঁ, খবরদার, পেমেন্ট কিন্তু যাওয়ার পর করে দেবেন না। আর যদি আপনারা একসাথে থাকেন, পেমেন্ট অবশ্যই একসাথে করবেন, কারণ ওই নিয়ে কি সমস্যা, আমাদের 48 জনের মধ্যে একটা ফ্যামিলি পেমেন্ট করে দিয়েছিল বাইককে, সেই নিয়ে কি সমস্যা, অশান্তি, ঝামেলা, বাবারে বাবা। সেই পেমেন্টটা কিন্তু যদি একসাথে যান, একসাথে পেমেন্ট করবেন সব জায়গাতে, কাশ্মীরে সব জায়গায়, কোথাও একদম একা পেমেন্ট করবেন না। তো আমাদের যিনি বাইকের দাদা ছিলেন, উনি 4-5টা দেখাচ্ছিলেন, স্পটগুলো বলে দিচ্ছিলেন। আমরা দেখলাম সমস্ত স্পটগুলো, সব সিনেমার শুটিং হয়েছে ওখানে, তো সব জায়গায় শুটিং করার মতো। তো আমরা এই ভ্যালিটার থেকে এইখানে ভ্যালিটায় পৌঁছে তারপর ওখান থেকে আমরা বাইকগুলো নিয়েছিলাম। তো এই দেখুন, এখানে আমার ফটোশ্যুট শুরু হয়ে গেছে, আর পাইন বনে ঘেরা অসম্ভব সুন্দর জায়গা। এই ভ্যালি থেকে আমরা বাইকে উঠেছিলাম, আবার এই ভ্যালিতে এনে নামিয়ে দিয়েছিল, এখানেই আমাদের গাড়ি ছিল, এরপর থেকে গাড়ি যেতে দেয় না। তো এখানে সারাক্ষণ ধরে আমরা আনন্দ করেছি। ওখানে ওই শালিগঙ্গা রিভার, যেটা দুধপাত্রিতে বরফে জমে আছে কিছুটা, আর কিছুটা এমনি অবস্থায় রয়েছে। আমরা গেছিলাম এপ্রিলের শুরুতে, তো তাতে দেখুন এই অবস্থা। তো যখন আরও পরের দিকে গেলে হয়তো আরও বরফ গলবে, এবং আগে গেলে পুরোটাই হয়তো ফ্রোজেন অবস্থায় থাকবে। মা, শাশুড়ি মা সবাই আনন্দ করেছি, আমরা সবাই মিলে খুব মজা করেছি। জায়গাটা অসম্ভব সুন্দর, কিন্তু এখন ভাবলে ভয় লাগছে যে পরিস্থিতি তখন আমরা দেখে এলাম কত স্বাভাবিক, কিন্তু এখন যা অবস্থা হলো, তো ভবিষ্যতের জন্য আমরা আবার আশা রাখবো যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তো আমরা সেদিনকে ওই মোটামুটি 1:30 নাগাদ ওই বাইকে চেপে ওখানে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে 1.5 ঘন্টা মতো থেকে 4:30 নাগাদ আবার এই ভ্যালিটায় এসে পৌঁছালাম। ভ্যালিটায় পৌঁছে আমাদের জন্য চাউমিন এখান থেকে রান্না করেই নিয়ে গেছিলো শ্রীনগর থেকে আমাদের যাত্রীকের দাদারা। তো ওখানে বাসে বসে গরম গরম যে ট্রাভেরা গাড়ি দিয়েছিল তাতে বসে গরম গরম চাউমিন খেলাম। চাউমিন খাওয়ার পর তারপর আরেকটু ওয়েট করলাম, করে আমরা তারপর বাসে করে আবার চলে এলাম। 6:30টার মধ্যে শ্রীনগরে ব্যাক করলাম। শ্রীনগরে ব্যাক করে আমরা আবার একটু লোকাল মার্কেটে গেছিলাম। শ্রীনগরে ব্যাক করার পর আমাদের টিফিন দেওয়া হলো। টিফিনে আমরা সেদিনকে সন্ধেবেলা ক্যাপসিকামের চপ ছিল, আলুর চপ ছিল, আর ক্যাপসিকাম আলু দিয়ে মিশিয়েও চপ ছিল। সেই চপ, চা, বিস্কিট সব কিছু খেলাম। খেয়ে আমরা মার্কেটে গেলাম। মার্কেট থেকে ফিরে এসে ডিনারে ছিল ডাল, ভাত, বাঁধাকপির তরকারি, পাঁপড়, স্যালাড, মাটন ছিল অনবদ্য, আনলিমিটেড। যে 10 পিস খাবে 10 পিস, 15 পিস পাবে 15 পিস। কোন একটা জায়গা থেকে বলছিল ওরা মাটনটা নিয়ে আসে, নরম তুলতুলে, বাড়ির থেকেও সুন্দর রান্না হয়েছিল। মাটনের কষা হয়েছিল, আর সেই যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত। এই খাওয়া দাওয়া করে আমরা তারপর নিজেদের রুমে নিজেদের মতো একটু গল্পগুজব করলাম, করে তারপর আমরা শুতে গেলাম পরের দিনের ডেস্টিনেশনের জন্য। আর আপনারা সবাই আমার ভিডিও দেখছেন, আমার খুব ভালো লাগছে। সবাই কাশ্মীর পর্ব আমার পরপর আসতে থাকবে। এখন থেকে দেখে রাখুন, পরিস্থিতি স্বাভাবিক হলে নিশ্চয়ই আবার যাবেন, তখনের জন্য এখন থেকে দেখে সেভ করে রাখুন। আর অবশ্যই সবাইকে রিকোয়েস্ট, আমার চ্যানেলে এসে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন,
লাইক করুন, শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, কেমন? যদি আপনাদের লাইক পাই, কমেন্ট পাই, ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। দুধপাত্রী আমার আবার গুলমার্গের থেকেও ভালো লাগলো সেই মুহূর্তে। পরপর যত দিন যাচ্ছে যা যা দেখছি যেন ভোলার না। সত্যি প্রকৃতি যেন ওখানে সব কিছুই বেশি বেশি করে দিয়েছে, সব কিছুই ঢেলে সাজিয়েছে। আমরা এটাকে রক্ষা করতে পারলে সেটাই আমাদের মনুষ্যত্বের জয়। সবাই মিলে আমরা সেটাই প্রে করব, যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আমরা যাতে আরও বেশি করে ভ্রমণ করতে পারি এবং ভ্রমণটা হবে ভয়ভীতিহীন। পরিবার সহ আমরা সবাই যাই, তাই ভয়ভীতিহীন ভ্রমণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে আমার ভিডিও শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ